আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক স্ট্যাটাসে দিল বিএনপি নির্বাচনে গতকাল জয়ী হওয়ার পরে পুরো বাংলাদেশ ব্যাপী বিএনপির নেতাকর্মীরা এই 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করছে, এরপরে তাদের পরিবারকে ভয় দেখাচ্ছে, এলাকা ছাড়া করছে, বিভিন্ন হুমকি দিচ্ছে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলার চেষ্টা করছে বিরোধী দলদের দমন পীড়ন করলে কখনো গণতন্ত্র ঠিক থাকবে না। এবং পঞ্চগড়ে সার্জিসের যে নেতাকর্মীরা আছে তাদের উপরও বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে, অভিযোগ করেছে। তো বলতে চাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন বিরোধী দলে থেকে বিরোধী দলদের শেল্টার চাচ্ছেন, তাই না? অথচ যখন কোটা না মেধা করে চিৎকার করেছেন, যারা কোটা বন্ধ করার জন্য রক্ত দিয়েছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে কোটাতেই যখন মন্ত্রী হলেন, তখন মন্ত্রী হয়ে তো ভুলে গিয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা হামলা করেছেন, মামলা করেছেন, নিপীড়ন করেছেন, হত্যা করেছেন। তখন কোথায় ছিল এই বিরোধী দলের গণতন্ত্রের বাণী? যখন উপদেষ্টা ছিলেন, যে ওই যে আপনার পুলিশ হেডকোয়ার্টারে যে জুস খেয়েছেন আর প্রজেক্টর দেখে গোপালগঞ্জে মানুষদের হত্যা করার সিগন্যাল দিয়েছেন, অর্ডার দিয়েছেন, তখন কোথায় ছিল এই গণতন্ত্রের বাণী? ও এখন গায়ে ঘা লেগেছে কারণ এখন ওই বিরোধী দলে মার খাওয়ার সময় এসেছে, তাই? আপনারা একটা নতুন বাংলাদেশ দিতে চেয়েছিলেন, নতুন বাংলাদেশ তো দেন নাই, বরং পুরনো প্রথাকে ফেল করে নতুন কিভাবে স্বৈরাচার হওয়া যায় সেটা চিন্তা করেছেন। এখন আসছেন জ্ঞান দেওয়ার জন্য, কারণ এখন তো বিরোধী দল, বাস খাওয়ার সময় আসছে এর জন্য, তাই না?